আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে ইউক্রেন। পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন দুই ছেলের সন্ধান। তাদের আর প্রয়োজন না হলে বাতিল করা হবে, মুসলিম বিশ্বকে হুথির হুঁশিয়ারি। কোথা থেকে এত অস্ত্র পায় ইসরায়েল, বিশ্লেষণ বিবিসির। সকল ঐশী ধর্মের লক্ষ্য এক, ইহুদিবাদ মানে ইহুদি ধর্ম নয়, ফিলিস্তিনি খ্রিস্টান পাদ্রির বয়ান। সাদ শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজ করছে না, বলছেন ডক্টর ইউনুস। সামরিক আইনে বিচার হবে ইমরান খানের, সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান, বলছেন শেহবাজ শরীফ। মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত এক। এবং সর্বশেষে ভারতে টিফিনে বিরিয়ানি আনায় মুসলিম শিশু ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এরপর থেকেই প্রশংসার বাতাসে ভেসে বেড়াচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের পাল্টা খেলায় এখন সেই প্রশংসার পালে দেখা দিয়েছে উদ্বেগের হাওয়া। একদিকে ইউক্রেন যখন কুরস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে, অন্যদিকে নিজ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঞ্চল হারাচ্ছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন বাহিনী যখন কুরস্ক দখলে ব্যস্ত, তখন রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেনের ডনবাসের নতুন নতুন এলাকা দখল করছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন বাহিনী যখন রুশ ভূখণ্ড খুব অল্প জায়গা দখল করতে তুমুল লড়াই করছে, তখন রাশিয়ার সামরিক বাহিনী প্রায় বিনা বাধায় কাঙ্ক্ষিত ডনবাস অঞ্চলে দখলের পথে এগিয়ে চলছে। কিয়েভের দাবি, কুরস্ক অঞ্চলের 1000 কিলোমিটারের বেশি এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে কয়েক সপ্তাহের মধ্যেই এর সফলতা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কেননা এমন মরিয়া সিদ্ধান্তে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে বসেছে কিয়েভ। রুশ অঞ্চল দখলের কৃতিত্ব নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি নিজ সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টা চালালেও ইউক্রেনের অভ্যন্তরে থেমে নেই প্রেসিডেন্ট পুতিনের সেনারা। বেশ কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দিকে আরও অগ্রসর হয়েছে মস্কোর সামরিক বাহিনী। দখলে নিয়েছে কিরোভোগ্রাম। পতনের মুখে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর রসদ ও অস্ত্র সরবরাহের ঘাঁটি থাকা গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহর। দোনেৎস্ক অঞ্চলে রেল রুটে যুদ্ধের সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য ইউক্রেনের কাছে পোক্রোভস্ক অঞ্চলটি দ্য রোড অব লাইফ নামে পরিচিত। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান এলিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো। সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে তার গোপন 2 ছেলে রয়েছে। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাবায়েভার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয়, তার ঘরে 2 ছেলে সন্তান রয়েছে। দোসিয়ে সেন্টার নামের একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন এ সাময়িকীর দাবি, পুতিনের এ 2 সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠছেন। প্রকাশ্যে তারা একদম চলাচল করেন না, এমনকি বাবা মায়ের সঙ্গে তেমন দেখা করারও সুযোগ পান না তারা। প্রেসিডেন্ট পুতিনের মারিয়া ও ক্যাটারিনা নামে 2 মেয়ের বিষয়টি প্রকাশ্য। মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে। 8 সাল থেকে পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয় বলে দাবি দোসিয়ে সেন্টারের। ওই সময়ে তাদের 2 ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে লাগানো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে। মস্কোর প্রাসাদে তারা 2 ছেলে বসবাস করেন। তাদের সঙ্গে কোনো সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় তাদের। এর আগে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন ও কাবায়েভা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন। এদিকে দখলদার ইসরায়েল নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর এখনও বর্বরতা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করা হয়েছে। আর সেই সময় অলসভাবে বসে আছেন মুসলিম বিশ্বের নেতারা। এমন দাবি করেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি আরব নেতাদের কঠোর সমালোচনা করেছেন। হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আরব দেশগুলি এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়েই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআনের অসম্মান বসে বসে দেখছে। তিনি সতর্ক করে দিয়েছেন, মুসলিমরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে যদি তারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে। হুথি নেতা বলেছেন, কিছু আরব দেশ এবং সরকার ইহুদিবাদী শত্রুকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং তাদের সুরক্ষার বিনিময়ে ছাড় দেয়। এই আরব শাসন ব্যবস্থা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, তাদের আর প্রয়োজন না হলে তাদের বাতিল করা হবে। এই হুথি নেতা আরও বলেছেন, গাজাবাসী ইসরায়েলের নৃশংস আক্রমণ এবং একটি গণহত্যামূলক যুদ্ধ সহ্য করছে, যা অমুসলিম দেশগুলিতে মানুষের বিবেককে আলোড়িত করেছে। হুথি বলেছে,
গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের আক্রমণের মুখে সমস্ত মুসলমানের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব রয়েছে। ইহুদিবাদী শত্রুর সাথে কিছু আরব শাসক গোষ্ঠীর যোগসাজশ এবং তেল আবিব সরকারের কাছে তাদের আত্মসমর্পণ যে কারো জানা হয়ে গেছে। এটা খুবই অবমাননাকর। হুথি নেতা আরও দুঃখ প্রকাশ করেছেন, মুসলিম বিশ্বের অনেক জাতি এবং সরকার জিহাদের চেতনা প্রায় হারিয়ে ফেলেছে। তিনি সতর্ক করেছেন, এই ধরনের অলসতা তাদের ইসলামী দায়িত্ব পালনে বাধা দেয় এবং ভয়ানক বিপদ ডেকে আনে। হুথি আরও সতর্ক করেছে যে মুনাফিকরা মুসলিমদের জিহাদে নামতে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য পশ্চিমা সরকারগুলো চাপের মুখে পড়েছে। ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ, তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান, গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েল আকাশপথে চালানো সামরিক অভিযান চালাচ্ছে, বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেছেন। বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা মিত্রদেশগুলোর কিছু রাজনীতিবিদ বলেছেন, দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাসহ তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিতে যথেষ্ট কাজ করতে ব্যর্থ হচ্ছে। গত সোমবার যুক্তরাজ্য বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে এমন প্রায় 30টি রপ্তানি লাইসেন্স স্থগিত করছে। ইসরায়েল যত অস্ত্র আমদানি করে সেই বিবেচনায় দেশটিতে যুক্তরাজ্যের রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। ইসরায়েল জোর দিয়ে বলে আসছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়াতে কাজ করছে। ইসরায়েলের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলছে, আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই। অন্যদিকে ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অবস্থিত অষ্টম শিয়া ইমাম রেজার মাজার প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইমাম রেজার মূল্যবান বিতর্কগুলোর ওপর গবেষণামূলক একটি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের আলেম, পাদ্রী ও বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে দেয়া ভাষণে লেবাননের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ কুসাইর বলেন, ইমাম রেজার সবচেয়ে মূল্যবান গুণ ছিল তার দয়া ও সহানুভূতি। তিনি অপরকে সম্মান জানানো এবং ভদ্রতা বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি অন্যান্য ধর্মের পণ্ডিতদের সঙ্গে প্রায়ই ধর্মীয় বিতর্কে অংশগ্রহণ করতেন। এসব আলোচনা ও বিতর্কের সময় প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতেন এই মহান ইমাম। সম্মেলনের অন্য পর্বে ফিলিস্তিন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক বক্তাগণ ফিলিস্তিনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনের বিশিষ্ট খ্রিস্টান চিন্তাবিদ ও পাদ্রী অ্যান্টোনিউস হানানিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চলমান যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের সর্বশেষ রক্তবিন্দু ও সর্বশেষ নিঃশ্বাস অবশিষ্ট থাকা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন এবং তারা তাদের দেশের ওপর অপরের দখলদারিত্ব মেনে নেবেন না। আমরা আমাদের নিজেদের দেশে স্বাধীনতা চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণ তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল নয়, বরং আমেরিকা সহ বিশ্বের সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তারা আত্মবিসর্জনের মাধ্যমে শত্রুদের যে কোনো আগ্রাসন রুখে দেবে। ফিলিস্তিনের জনগণ, বিশেষ করে গাজাবাসীর প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য এই খ্রিস্টান পাদ্রী ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সকল ঐশী ধর্মের অনুসারীরা অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যেসব সত্যিকার ইহুদি তাওরাত গ্রন্থ অনুসরণ করছে তারাও ইহুদিবাদী ইসরায়েলের চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানায়। সম্মেলনে দেয়া ভাষণে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক শায়েখ আহমাদ আদ্দাম নাহুরি বলেন, ইহুদিবাদীরা কখনোই ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। প্রকৃত ইহুদিরা অন্যান্য ধর্মের অনুসারীদের সম্মান করে। তিনি আরও বলেন, অন্যদিকে নিজেদের ছাড়া অন্য কারো প্রতি ইহুদিবাদীদের বিন্দুমাত্র সম্মান নেই। শুধু ইসলাম নয়, খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মকে তারা বিন্দুমাত্র মূল্যায়ন করে না, যেটি ইহুদি ধর্মের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বর্তমানে শুধু কাগজেই সীমাবদ্ধ, এটি কাজ করছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন, জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি। এছাড়া এ অধিবেশনের এক ফাঁকে সার্ক নেতাদের সঙ্গে তিনি ফটো সেশনে অংশ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান। তিনি বলেন, নিশ্চয়ই আমরা সাক্ষাতের চেষ্টা করব। যদি সার্কের সব রাষ্ট্রপ্রধান একত্র হন ও ফটো সেশনে অংশ নেন, আমি চেষ্টা করব অংশ নেওয়ার। সার্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন,
সার্ক এক মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি। তিনি বলেন, দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি। আমরা যদি একত্র হতে পারি তবে অনেক সমস্যার সমাধান হবে। সার্কের অনুরূপ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই জোট অনেক কিছু অর্জন করেছে। একই রকম অর্জন এখনো করতে পারেনি সার্ক। ডা ইউনুস বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে। সার্কের কাজ করার বিষয়টি আমাদেরও নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান, কত সুন্দরভাবে এটি কাজ করছে। পাকিস্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অন্য পথ খুঁজে বের করা যেতে পারে, কিন্তু সার্কের কার্যক্রম অবশ্যই থামানো উচিত নয়। অন্যদিকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান প্রসঙ্গে কথা বলেছেন। শেহবাজ বলেন, আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠোপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব তা পাকিস্তান করবে। এদিকে তৃতীয় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী তার টিফিনে এনেছিল বিরিয়ানি। স্কুল কর্তৃপক্ষ এই আমিষ খাবার নিয়ে আপত্তি তুলে ওই 7 বছরের শিক্ষার্থীকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এমন অভিযোগ উঠেছে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। ভারতের উত্তরপ্রদেশের আমরোহার এলাকায় এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে এই টিফিন কাণ্ড ঘিরে ছাত্রটির মা ও স্কুলের প্রিন্সিপালের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। স্কুলটির প্রিন্সিপাল অবিনাশ শর্মা ছাত্রের ধর্মীয় দিক নিয়ে নানা কথা বলছেন, যা কট্টর ভাষার ছিল। অবিনাশ শর্মা বলছেন, সেই ছাত্রদের পড়াবো না যারা বড় হয়ে মন্দির ভেঙে দেবে। তার অভিযোগ, এ ধরনের খাবার স্কুলে এনে ওই ছাত্র বাকি ছাত্রদের ধর্মীয়ভাবে রূপান্তরিত করার চেষ্টা করছে। স্কুলের প্রিন্সিপালের মুখে এই ভাষা শুনে ওই ছাত্রের মা বলছেন, আমার ছেলে কোনোদিন এ ধরনের শব্দ শোনেনি, সে নিরীহ। তিনি জানাচ্ছেন কিভাবে ঘটনার পর বাড়িতে এসে ছেলে জানিয়েছিল তার অভিজ্ঞতা। স্কুলে সেই ছাত্রকে সবার মাঝে কিভাবে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে সে কথা সে তার মাকে জানিয়েছে। ঘটনা ঘিরে আমরোহার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। তিনি জানিয়েছেন, ওই কমিটি যে তথ্য পাবে তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, এই ঘটনায় 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরোহা মুসলিম কমিটি এ ঘটনার নিন্দা জানিয়েছে। এই স্পর্শকাতর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।